রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রশ্নটা শুধু কে কতটা ভূখণ্ড দখল করছে তা নয়। মূল প্রশ্ন হলো, মস্কো কি শুধু যুদ্ধ শেষ করার জন্য চাপ তৈরি করছে, নাকি যুদ্ধের ময়দানেই নিজের আলোচনার অবস্থান আরও শক্ত করছে? সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে একটি বিষয় স্পষ্ট: যুদ্ধক্ষেত্র এবং কূটনৈতিক টেবিল এখন পরস্পরের বিকল্প নয়, বরং একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত। একদিকে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়ছে। ২১ আগস্ট ক্রিভিরিতে একটি হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হওয়ার খবর এসেছে। এর আগের দিন কিয়েভেও বড় ধরনের হামলায় প্রাণহানি ঘটে। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার ভূখণ্ডের ভেতরে আঘাতের পরিধি বাড়ছে। মস্কো অঞ্চলে বড় ড্রোন হামলার পাশাপাশি রাশিয়ার তেল ও সামরিক অবকাঠামো ইউক্রেনের লক্ষ্যবস্তু হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই পক্ষই এখন শুধু ফ্রন্ট লাইনে লড়ছে না। রাশিয়া ইউক্রেনের সামরিক সক্ষমতা ও অবকাঠামোর ওপর চাপ বাড়াচ্ছে, আর ইউক্রেন তারা চেষ্টা করছে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতার পেছনের অবকাঠামোকে আঘাত করতে। এটা অনেকটা একটি দীর্ঘস্থায়ী চাপের যুদ্ধ, যেখানে সামরিক হামলার পাশাপাশি প্রতিপক্ষের অর্থনীতি, জ্বালানি এবং জনমনে যুদ্ধের খরচ বাড়িয়ে দেওয়ারও কৌশলের অংশ। এদিকে কূটনৈতিক চিত্রটাও গুরুত্বপূর্ণ। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেছেন, মস্কো ইউক্রেন যুদ্ধের সমাধানে নতুন ধারণা বিবেচনা করতে প্রস্তুত, কিন্তু সেই সমাধানকে রাশিয়ার দাবি এবং বর্তমান ভূখণ্ডগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ মস্কো আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করছে না, কিন্তু আলোচনার শর্তও ছেড়ে দিচ্ছে না। এখানেই আসল কৌশলগত প্রশ্ন। রাশিয়া যদি মনে করে যুদ্ধক্ষেত্রে আরও কিছু অর্জন করা সম্ভব, তাহলে সেই সামরিক অগ্রগতি ভবিষ্যৎ আলোচনায় তাদের দর কষাকষির শক্তি বাড়াবে। আর ইউক্রেনের হিসাবটা উল্টো, রাশিয়ার ভেতরে গভীর আঘাত করে মস্কোর জন্য যুদ্ধের মূল্য বাড়ানো এবং একই সঙ্গে পশ্চিমা সমর্থন ধরে রাখা। তাই বর্তমান পরিস্থিতিকে শুধুমাত্র রাশিয়া বনাম ইউক্রেনের নতুন হামলা হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। এটা একই সঙ্গে একটি সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপের লড়াই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শান্তি আলোচনা আটকে থাকলেও যুদ্ধক্ষেত্র কিন্তু থেমে নেই, বরং সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে দুই পক্ষই আলোচনার আগে নিজেদের অবস্থান যতটা সম্ভব শক্ত করতে চাইছে। তাই পুতিনের পরবর্তী পদক্ষেপ কি হবে, এই প্রশ্নের উত্তর হয়তো ক্রেমলিনের নয়। উত্তরটা পাওয়া যাবে ৩ জায়গায়: ফ্রন্ট লাইনের রাশিয়ার সামরিক চাপ, রাশিয়ার ভেতরে ইউক্রেনের পাল্টা আঘাত এবং আলোচনার টেবিলে মস্কোর শর্তে। এই ৩টি জায়গার গতিপথই ঠিক করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি শেষ পর্যন্ত সমঝোতার দিকে যাবে, নাকি আরও দীর্ঘ ব্যয়বহুল সংঘাতে ঢুকে পড়বে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।